গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা সকালবেলা উঠে পড়েছি। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে, 7টা বাজে মোটামুটি। তো এখন একটু পরে, এখন নয় একটু পরে আমরা রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো আমরা বেরোচ্ছি হোটেল থেকে শিলিগুড়ি। মর্নিং সবাই, আজ আমরা শিলিগুড়িতে নাইট স্টে করেছিলাম। আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে, আমাদের আগের ভিডিওটা শিলিগুড়িতে এসে স্টপ হয়েছিল। তো তারপরের থেকে আমরা এবার স্টার্ট করছি জার্নিটা, তোমাদের দেখাচ্ছি। আমরা হোটেল বিনায়কে ছিলাম। ওখান থেকে আমরা সকালবেলা বেরিয়ে, খুব সকালে না হোক, আমরা মোটামুটি সকালে 10:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। যেহেতু আমরা 10:30 নাগাদ বেরিয়েছিলাম, তো আমরা রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড ট্রাফিক পেয়েছি। তো আমাদের উচিত ছিল ওই 8টা 8:30 নাগাদ বেরিয়ে যাওয়া, কিন্তু আমরা এত দেরিতে বেরিয়েছি, তাই জন্য প্রচণ্ড ট্রাফিক পেয়েছি। এরপর থেকে তোমরা দেখতে পাবে এবার আমরা পাহাড়ের পথে যাচ্ছি। চলো। বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে আমরা সকালবেলা উঠে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে মোটামুটি 10:30টার দিকে বেরিয়ে পড়েছি। তো আজকে যাচ্ছি দার্জিলিং। আমরা দার্জিলিং যেতে, তো আজকে আমরা রোহিণী রোডটা ধরে নিয়েছি। তো চলো, ওদিক দিয়ে যখন কাট আউটটা আসবে, মিরিক আর রোহিণী ভাগ হয়ে যাচ্ছে, তখন তোমাদের আবার দেখাচ্ছি কেমন লাগে। তোমরা জাস্ট তখন দৃশ্যটা অনুভব করো, কি সুন্দর রাস্তা। দেখো দেখো মিলিটারিদের পুরো এগুলো মিলিটারিদের মানে থাকার জায়গা, ওরা এখানে থাকে। এখানে পুরোটাই মিলিটারি জোন, মানে মোটামুটি এখানে প্রায় ট্রাক চলাচল করছে। রাস্তাটা পুরো মানে একদম ঝাঁচকচকে রাস্তা। ওফ, এবার জানি না ওপরে কতটা কি হবে, যে পাহাড়ে উঠতে পারবো কেমন। আমি প্রথমবার আসছি দার্জিলিং বাইক নিয়ে, তো দেখা যাক। চলো, আমার কাছে এটা প্রচণ্ড রোমাঞ্চকর ব্যাপার একটা। আমি প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড এক্সাইটেড। মানে কালকের রাইডটা তো মানে মারাত্মক লেগেছে, দারুণ রাইড হয়েছে। মানে দুজনের কোনো কষ্ট হয়নি। ইনফ্যাক্ট আমরা বাইকে করে এসছি এত দূর, কোনো কষ্ট হয়নি, মানে আরামসে চলে এসছি আরামসে। আর হান্টার দারুণ গাড়ি, মানে সাথ দিয়ে দিয়েছে। শুধু আমার একটাই প্রবলেম হচ্ছে, এখানে মিররের কাছে একটুখানি ঝি করে আওয়াজ হচ্ছে, এই সাইড মিরর, ছোট্ট মিররটা, ওই জন্য মাঝে মাঝে প্রবলেম হচ্ছে একটুখানি, আর কিছুই না। দেখো দেখাচ্ছে মিরিক সোজা, পাংখাবাড়ি রোড সোজা, শুকনা ডান দিকে। আমরা সোজা যাব, এদিকে শুকনা সোজা মিরিক, আর পাংখাবাড়ি রোড সোজা। চা বাগানটা দেখো জাস্ট, ও কি দারুণ লাগছে, পুরো মানে ভর্তি সবুজ পাতা। দেখো আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি, জাস্ট টানটা নেবো এখান থেকে আর পাহাড় দেখতে পেয়ে যাব। এই যে দেখো, এই যে মোড়টা, এইটা সোজা চলে যাচ্ছে মিরিকের দিকে, আর ডান দিকে চলে যাচ্ছে রোহিণী। এটা রোহিণী হয়ে সোজা ডান দিকে কার্শিয়াং হয়ে দার্জিলিং। আমরা সোজা যাব না, আমরা ফেরার সময় সোজা দিয়ে আসবো। তো আমরা এখন দার্জিলিংয়ের দিকে ডান দিকে টার্ন নিয়ে নেবো। টার্ন নিয়ে নিলাম আমরা রোহিণীর দিকে। ও টার্নটা নিতেই সামনে পাহাড়,
টানটা নিতেই সামনে পাহাড়, পুরো কুয়াশায় ঢেকে আছে, একদম পাহাড় একদম কুয়াশায় ঢেকে। আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠবো এবারে। দেখো জাস্ট ভিউটা দেখো, ওফো কি দারুণ লাগছে। পাহাড়, প্রথম পাহাড় দেখলাম, বাইকে চালিয়ে এসছি, কি এক্সাইটেড। ওফ দেখো ডান দিকে জাস্ট চা বাগানটা দেখো, ওফ কত চা বাগান, কি সুন্দর লাগছে। ওফ চারিদিকে শুধু চা বাগান, চারিদিকে শুধু চা বাগান, এদিকে তাকাচ্ছি চা বাগান, ওদিকে তাকাচ্ছি চা বাগান, ও চা বাগানে ভর্তি। আর এই দার্জিলিং টিয়ের স্বাদ অন্য কোনো চায়ের মতন হবে না, মানে এত সুন্দর, এত সুন্দর এই চা, বেস্টেস্ট চা। মানে দার্জিলিং টি সব থেকে ভালো, সুন্দর একটা স্মেল আসে, মানে এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো। দেখো এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, তার মানে এখান দিয়ে হাতি পারাপার করে, এখান দিয়ে হাতি পারাপার করে, মানে বুঝতেই পারছো এখানে মানে জঙ্গলে জন্তু জানোয়ার আছে ভালো মতো। দেখো পাহাড়ে উঠছি আস্তে আস্তে, ওফ দেখো পাহাড়, ও গাড়িটা যেই গিয়ার ছাড়া রাখছি, গাড়িটা না পেছনে ঢালানে পেছনে পেঁচিয়ে যাচ্ছে, মানে অলরেডি আমরা হালকা উঁচুতে উঠেছি। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, ও কি লাগছে। ওয়েলকাম টু দার্জিলিং, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ওয়েলকাম টু দার্জিলিং। দেখো এই যে পাহাড়, এই যে বাইক, ওফ এখানে একটা ছোট টোল মতন রয়েছে, টোলে কি টাকা দিতে হবে নাকি? এই তো মনে হচ্ছে টোলে টাকা দিতে হবে। আমাদের লাগবে তো, এখানে লাগলো না টাকা, আমাদের এখানে টাকা লাগলো না। ও আমাদের ফার্স্ট ব্যাক, ফার্স্ট ব্যাক। ও পাহাড়ে উঠছি, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের বেশি তোলাই যাবে না, এই যা দেখতে পাচ্ছি। ওফ জিগজ্যাগ জিগজ্যাগ রোড, পুরো পুরো জিগজ্যাগ রোড। এখানে বেশি ক্লাচ মারলে চলবে না, ক্লাচটা পুড়ে যাবে তাহলে। ওফ পাহাড়ে উঠছি, কি আনন্দ হচ্ছে। দেখো দেখো টানটা দেখো, জাস্ট টানটা দেখো। টানটা দেখলে ওফ, কিন্তু এই টানগুলোতে সুরকি পড়ে আছে কিছু, বাইক কিন্তু স্কিড করতে পারে, এরকম যদি সুরকি পড়ে থাকে বাইক কিন্তু স্কিড করতে পারে। ভিউটা দেখো,
আজকে আমরা এখানে লাঞ্চ করতে সরি ব্রেকফাস্ট করতে এসেছি এখানে মিলটা। আর আমাদের আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, ঘুগনি আর দই। তাহলে চলো এখান থেকে বেরোনো যাক। ব্রেকফাস্ট করা হয়ে গেল। এই দেখো দার্জিলিং যাওয়ার পথে একটা ঝর্ণা, এখানে জল পড়ছে না আপাতত, জল পড়ছে না এখন। আমরা একটুখানি ফটো তুলতে দাঁড়িয়েছিলাম। কার্শিয়ং, আই লাভ কার্শিয়ং লেখা আছে এখানটা দেখতে ভিউটাও খুব সুন্দর। পুরো এতটা মেঘ করে আছে এখানটা, পুরো কুয়াশায় ঢেকে গেছে। এই যে আমাদের ধন্য রেডি হয়ে গেছে। হাই, খুব ভালো লাগছে না মনে? হাই, আজকে আমরা কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের পথে রয়েছি। জাস্ট ওয়েদারটা অসাধারণ, পুরো হালকা মেঘলা, খুব যে ঠান্ডা আছে সেরকম এখনো পাইনি। দার্জিলিং গিয়ে বুঝতে পারবো, কিন্তু ঠান্ডা তো থাকবেই, পাহাড়ি জায়গায় ঠান্ডা তো থাকাটা স্বাভাবিক ব্যাপার। ওয়েদারটা দারুণ, চরম ওয়েদার। আমরা শুধু ফিল করতে করতে যাচ্ছি ওয়েদারটা, এত সুন্দর ওয়েদার, খুব ভালো, খুব ভালো। মানে পুরো মানে বিন্দু মাত্র রোদ নেই, জাস্ট পিস। পুরো হালকা মেঘলা রয়েছে, পুরো যে খুব মেঘলা সেরকম না, যে অন্ধকার পুরো সেরকম না, আলো আছে বাট মেঘলাও আছে, বেশ ভালোই, ভালো লাগছে।
দার্জিলিংয়ে আমরা তো ঢুকেই গেছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং এসে যাওয়ার পর হোটেল খোঁজা। তো বন্ধুরা, আমরা দার্জিলিং ঢুকে গেছি। তো ঢুকে এখন মোটামুটি অনেকগুলো 2-3টে হোটেল দেখলাম, হোটেল সোনালি, আরও 2টো হোটেল দেখলাম। দেখার পরে হোটেল পুষ্পাকে বসে উঠলাম। তো হোটেল পুষ্পাকে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। জাস্ট দেখো, এই হচ্ছে দরজা, এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, কোমোট আছে, এই যে আমাদের ঋতু বসে বসে ফোন ঘাঁটতে বসে পড়েছে। বেডটা বেশ ভালোই নরম, 2টো কম্বল দিয়েছে। সব জ্যাকেট ফ্যাকেট আর খুলে এখানে রেখেছি। স্যাডেল ব্যাগ এখানে, জিনিসপত্র এখানে সব, ট্যাঙ্ক ব্যাগ হেলমেট এখানে রেখেছি। এখানে একটা সুন্দর টেবিল আছে, ওইটা বেশ সুন্দর লেগেছে আমার। এখানে একটা সুন্দর একটা ছোট্ট যে প্লাস্টিকের ট্রি আছে, ট্রি পট আছে। সামনে থেকে ভিউটা দেখো, জাস্ট পুরো মেঘ হয়ে আছে এখন। হচ্ছে হোটেল পুষ্পাক থেকে ভিউ, পুরো মেঘে ঢাকা, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে মেঘ উড়ে উড়ে আমাদের জানলার দিয়ে ঢুকে পড়ছে, এরকম ব্যাপার। মানে এত ঠান্ডা আসছে। এই হচ্ছে ভিউ। তো হোটেলটা বেশ ভালোই, হোটেলটা তো বেশ ভালোই। টিভি আছে, সুন্দর একটা উপরে উডেন ডেকোরেশন, একটা ছোট্ট ল্যাম্প ঝুলছে, চাইনিজ ল্যান্টার্ন ঝুলছে একটা। আমরা শেয়ার করলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার সবকিছু। দেখতে থাকো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।